হ্যাঁ চিড়েগুলো না 20 গ্রাম হাত দে হাত দে সেখান থেকে লেই নিয়ে এসে নমস্কার বন্ধুরা, পিওর ভিল ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে ভাজা মিষ্টি রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর দোকানে গিয়েছিলাম, এই কাকিমার ছেলে এটা ভীষণ দুষ্টুমি করছিল। কাকিমা বললে কি নিয়ে যেতে, সেই জন্য নিয়ে এসেছি। তো চলুন আমার পাক চালায় সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যায়। বসো, এখানে বসবে, কিছু হাত দেবে না, ঠিক আছে? চুপচাপ বসে থাকবে। বস। হ্যাঁ, এটা নেবে। রেসিপিটা করার জন্য প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি সুজি। আর এই সময় কিন্তু অবশ্যই করে জালটা একদম কমিয়ে রাখতে হবে। আমি এখানে 2 বাটি সুজি দিয়ে দিয়েছি, ওজনে 400 গ্রাম। এবার সুজিটা হালকা করে ভেজে নেব, লাল লাল করে ভাজবেন না, হালকা করে ভেজে নিতে হবে। সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি, আর ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি দুধ। এই বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি দুধ আর 2 বাটি জল। মাইমা দেখো, আবার কাজ ছিল বলে নিয়ে চলে এসছে। ও ভালো হয়েছে, এদিকে নিয়ে এসো। ও এসছিল, কাজ ছিল বলে ওর মা নিয়ে চলে গেছিল, তো আবার চলে এসছে। আগুন আছে। বন্ধুরা, সুজিটা নাড়তে নাড়তে দেখবেন এইরকম একটা শুকনো ভাব চলে এসছে, তখন আমি আর জাল দেবো না। এবার নামিয়ে নিচ্ছি কড়াটা। আর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 4 মিনিট। কোথায় কোথায় যাচ্ছে তুমি দেখো একবার। বন্ধুরা, সুজিটা 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটা থালায় কইছে পাপা 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 জানো, আমি খুব বদমাইশি করছে, একে নিয়ে আবার পালাই। হ্যাঁ যাও, ভীষণ দুষ্টুমি করছে, আর রাখা যাচ্ছে না, বসছে না। দাও টাটা দাও, দাও টাটা টাটা টাটা। এবার এই মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। এলাচ গুঁড়ো সামান্য, এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর সেন্ট হয়। বেকিং পাউডার 1 চিমটে। বেকিং পাউডারটা বেশি পরিমাণে দেবেন না, আমি যেমন দেখাচ্ছি এরকম পরিমাণে দেবেন। দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 5 টাকা প্যাকেটে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এই 2 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। এটা মাখার সময় হাতে একটু জড়িয়ে যাচ্ছে, এই দেখুন, সেই জন্য আমি এখানে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব আর একবার। আপনারা ঘিও দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, এই দেখুন। বন্ধুরা, আমি এখানে একটা থালা নিয়েছি, এই থালার পেছন দিকটায় আমি এটা বেলে নেব। আর থালাটা যেহেতু আমার এখানে ছোট, তো এত বড় ডোটা বেলা যাবে না, সেই জন্য আমি এটা হাফ করে নেব। আপনাদের কাছে যদি বড় কোনো বেলার জন্য পাত্র থাকে তো আপনারা সেটা নিতে পারেন।
বন্ধুরা এটা কিন্তু আবার বেশি পাতলা করলে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি, এরকমই মোটা থাকবে। আমি এখানে একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে আমি মিষ্টির শেপে তৈরি করে নেব। আমি এবার উনান ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর আমি এখন চিনির শিরা তৈরি করব। চিনির শিরা তৈরি করার জন্য আমি এইরকম একটা বড় বাটির মাপে 1 বাটি চিনি দিচ্ছি। আর আমার এখানে চিনিটা যেহেতু একটু বড় দানা, সেই জন্য আমি 2 বাটি জল দেব। আর ছোট একদম ছোট ছোট যে চিনি হয় সেই দানা চিনি হলে আপনারা 1 বাটি চিনি নেবেন আর 1 বাটি জল দেবেন। চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, 1 পিঞ্চ কেশর বা জাফরান। এই কেশর দিলে রঙটা তো খুব ভালো হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। চিনির রসটা তৈরি হয়ে গেছে, হাতে চ্যাট করছে চিনির রসটা, মানে একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি চিনির রসটা। বন্ধুরা এবার আমি মিষ্টিগুলো ভাজবো। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেল গরম করে নিয়েছি, এবার একে একে এগুলো ভেজে নেব। খুব বেশি জাল দেব না, আস্তে আস্তে জাল দিয়ে এগুলো ভাজবো, তাহলে খুব ভালো ভাজা হবে এগুলো। এবার এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তেল ঝরিয়ে চিনির রসে দিয়ে দেব। বন্ধুরা এবার আমি বাকিগুলো ভেজে নেব। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আর চিনির রসটা ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য আমি একসঙ্গে সব মিষ্টিগুলো দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব, তারপরে আর জাল দেব না, এই গরম আছে বসিয়ে রাখবো 30 মিনিটের মতন। তো বন্ধুরা ফিরে আসি 30 মিনিট পর। বন্ধুরা ফিরে এলাম 30 মিনিট পর, এবার ঢাকাটা খুলে নেব। ওয়াও, কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর এই রকম করে কিন্তু গরম আঁচে বসিয়ে রাখলে মিষ্টির মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যায়। মিষ্টিগুলো কি লোভনীয় হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করবে। আর এই রকম কিন্তু আপনারা এইরকম মিষ্টি বানিয়ে কোনো আত্মীয়র বাড়িতে যাচ্ছেন, এরকম মিষ্টি বানিয়ে নিয়ে যেতে পারবেন, তারা একদমই বুঝতে পারবে না যে আপনারা বাড়িতে বানিয়েছেন। এখন দারুণ হয়েছে, কি বলবো বন্ধুরা, এক কথায় অসাধারণ হয়েছে রেসিপিটা। আর মুখে দিলেই ভুলে যাচ্ছে মিষ্টিটা।